আমার কাদামাকা সার হলো, আমার কাদামাকা সার হলো। আরে বিল গায়ের ওই চান্দা পুটি লোক সিলে নিয়ে গেল, সুরবি বাগ দিজেলে সিটকি ঠেলে তারাই মাছ ধরলো ভালো। আব্বু যাও 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 বাসা যাও যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ত্রী সন্তান আর স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে বুড়ি গোয়ালিনীর মানিক ভাই যাচ্ছেন সুন্দরবনে। সঙ্গী একই গ্রামের বাচ্চু, মকবুল ভাই, আশিক এবং রায়হান। পেটের টানে পেট চালাতে সুন্দরবন যাত্রা। সুন্দরবনে কয়েক রকমের পেশা আছে, যার মধ্যে মোয়ালদের পেশা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ জেলেরা যারা মাছ কাঁকড়া ধরেন তারা খালে ভেসে থাকেন, নদীতে খালে তাদের কাজ। তবে মোয়ালদের কাজ বনের ভিতরে হেঁটে হেঁটে মৌচাক খুঁজে বের করা, মধু আহরণ করা। পুরো কাজটি বেশ ঝুঁকির। বাঘের ভয় তো রয়েছেই, সেই সাথে বিষধর সাপ, আর তার সাথে এখন যোগ হয়েছে বনদস্যু, জলদস্যুতা। মানিক ভাইরা তারপরও সুন্দরবনে যাবেন পেটের টানে। ওদিকে সুন্দরবনের ভেতরে ঘটে যাচ্ছে অনেক ঘটনা। বৃষ্টি শুরু হওয়ার পর ফুল ফুটেছে খলিশা বাগানে। এছাড়া বলাসহ আরও কয়েক প্রজাতির ফুল ফুটছে ধীরে ধীরে। যেখানে সেখানে ফুটে আছে কালীলতার ফুল। মৌমাছিরা এই বর্ষায় নেমে পড়েছে মধু আহরণে সুন্দরবনের গাছে গাছে, ফুলে ফুলে। ফাল্গুন মাসে মৌমাছিরা সুন্দরবন চলে আসে, মৌচাক বাঁধে, আশেপাশে যে ফুল পায় সেই ফুলের মধু দিয়ে তারা তাদের খাবারের চাহিদা মেটায়। এছাড়া মধু সুন্দরবনের মোয়ালরা সেই মৌচাকগুলো কেটে মধু নিয়ে আসেন। যাই হোক, মৌমাছিরা ব্যস্ত সুন্দরবনে। ওদিকে মানিক ভাইয়ের মতো মোয়ালরা সুন্দরবনে নামার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর মধ্যে সুন্দরবন উপকূলে সাতক্ষীরার বুড়ি গোয়ালিনীতে আনুষ্ঠানিকভাবে মধু আহরণের উদ্বোধন করা হলো। আমাদের মনিরুজ্জামান সাহেব এই ব্যাপারে এক্সপার্ট আছে, উনি অনলাইন বিজনেসে খুবই এক্সপার্ট আছে। আমি মনে করি আপনারা দেশের মানুষের খান, দেশের মানুষ আগে বুঝুক, তারপরে বিদেশে রপ্তানির ব্যাপারে আমরা চিন্তা করতে পারবো। বন বিভাগের এই আয়োজনটি উদ্বোধন করেছেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আমি অনেক কিছু জানতাম না। আনুষ্ঠানিক অনুমতিপত্র হাতে নিয়েই সুন্দরবনের দিকে ছুট দিয়েছেন মোয়ালরা। মোয়ালদের বহরগুলো চলে গেছে বনের এখাল থেকে ওখাল হয়ে বিস্তীর্ণ এলাকায়। সুন্দরবনে নেমে মোয়ালদের প্রথম কাজ মৌচাক খুঁজে বের করা। তারা ঘুরে ঘুরে গান গেয়ে গেয়ে মৌচাক খুঁজছেন। ওই আমার ভক্তি জাল ছিঁড়ে গেল, আজ আমার কাদামাকা সার। অসাধারণ গাইছেন মোয়াল মকবুল ভাই। তার পেছনে মানিক ভাই বৈঠা বাইছেন, সম্ভবত উজান ঠেলেই এগুচ্ছেন। নৌকার অন্য প্রান্তে বাচ্চু নৌকা বাইছে, তার সতর্ক দৃষ্টি খালের দিকে। খালের দুপাশের গাছে গাছে কোথাও মৌমাছি উঠছে কিনা সেটি দেখার চেষ্টা করছেন। সুন্দরবনের পেশাজীবীদের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটি করেন এই মোয়ালরা। সুন্দরবনের খাল থেকে যখন ডাঙায় তারা নামেন তখন সবার দৃষ্টি থাকে গাছের মাথার দিকে, উপরের দিকে। সবাই মৌচাক খোঁজেন। এই ফাঁকে বাঘ এসে তাদের কাউকে না কাউকে উঠিয়ে নিয়ে যায়। সে কারণে মোয়ালদের বহরে একজন থাকেন যিনি মধুর দিকে না তাকিয়ে, মৌচাকের দিকে না তাকিয়ে চারপাশটা খেয়াল করেন। যাই হোক, মানিক ভাইরা একটি মধুর চাকের সন্ধান পেয়েছেন।
মৌচাক পাওয়ার পর মৌয়ালদের প্রথম কাজ যেটি হয় সেটি হচ্ছে কাঁড়ো বানাতে হয়। কাঁড়ো হেতাল গাছের শুকনা এবং কাঁচা পাতা মিলিয়ে বানাতে হয়, যাতে এখানে আগুন ধরালে ধোঁয়ার সৃষ্টি হয়। প্রচুর ধোঁয়া না হলে এই মৌমাছিগুলোকে বশ করা যায় না, অর্থাৎ এই মৌমাছিদের তাড়াতে হলে প্রচুর ধোঁয়া তৈরি করতে হয়। মৌয়ালরা ধোঁয়া দিয়ে মৌমাছিদের তাড়িয়ে মধু সংগ্রহ করেন। সামনে খেজুরের পাতার মতো যেই গাছটি দেখছেন, এটি হেতাল গাছ। হেতাল গাছে প্রচুর কাঁটা হয়, সেই কাঁটার ভেতর দিয়েই হাঁটাচলা করতে হয় এই মৌয়ালদের। আবার হেতাল বনের ভেতরে বাঘ লুকিয়ে থাকে। সব কিছু আসলে অসম্ভব রকমের ঝুঁকির। মৌয়ালরা সব কিছু দেখে শুনে, চারপাশটা বুঝে শুনে এখন নেমে পড়বেন। কাঁড়ো তৈরি হয়ে গেছে, এখন মধু কাটার সময়। বাস্তুর বয়স হয়ে যাচ্ছে, বুঝছো, এই জন্যই বাস্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে, প্রচুর ঝামেলা হয়ে যাচ্ছে বাস্তু। হ্যাঁ, ইনশাল্লাহ। মনে আছে? কমু এই বড় ভাই এদিকে এসো। ভাই এদিকে এসো। ঝুলি কাটি দাও দিদি। আল্লাহ যা দিচ্ছে এই আলহামদুলিল্লাহ বলো। এবছর তুলনায় আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ বলো। মনে হচ্ছে আল্লাহ ভরসা ওসব বলছি রে। এই দাদু করা ইদাই দা তোমার কাছে গুলি কাটিস তো কাঁচা কাঁচা এটা দিতে হবে। এই এমন এক জায়গা দাঁড়িয়ে ছিল ভাগিটা করা ভাগিটা চারি কারা এই জায়গা শুকনো না সব সাজনি বুড়িয়েছি। সাজনির বয়স হয়ে যাচ্ছে আর কত। আর এই জায়গায় বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না, কারণ সামনে আর লাগবে না। দাও তুলি ভাই। মানিক ভাইরা আরও কয়েকটি কাঁড়ো তৈরি করে নিলেন। বেশি করে কাঁড়ো বানিয়ে নিতে হয়, কারণ কোনো কোনো সময় সুন্দরবনের মৌমাছিরা ভীষণ ক্ষিপ্ত থাকেন। বিশেষ করে যখন চারপাশে মৌয়ালরা মৌচাকগুলো কাটতে থাকেন, তখন চারপাশ থেকেই ক্ষিপ্ত মৌমাছিরা এসে আক্রমণ করতে পারে। তাই নিজেদের নিরাপত্তার জন্যই প্রস্তুতিগুলো রাখতে হয়। যাই হোক, মানিক ভাইরা প্রস্তুত, এবার অ্যাকশনে যাবার পালা। আগুন লাগানো হলো কাঁড়োতে, এবার ধোঁয়া দিয়ে তাড়ানো হবে মৌমাছিগুলোকে।
বিরাট লম্বা মানুষটা হাতে পাবান তো খুব ওই বাইর করছি তুমি নাও, আমি হাতে পাবো না তো কাটা দাদা মৌসুমের শুরু, মৌচাকটা মোটামুটি বড় হলেও এখনও সেভাবে মধু আহরণ করতে পারেনি বা মৌচাকে জমা করতে পারেনি মৌমাছির দল। তারপরও যেটুকু মধু হয়েছে চাকটিকে পুরোপুরি নষ্ট না করে অভিজ্ঞ মওয়ালরা যারা তারা শুধু মধুর অংশটুকু কেটে আনেন। এক্ষেত্রেও তাই হচ্ছে। মানিক ভাইয়ের মতো অভিজ্ঞ মওয়াল যারা সুন্দরবনে মধু কাটতে গিয়ে একটু সতর্ক থাকেন, একটু সচেতনও থাকেন, তারা চেষ্টা করেন শুধুমাত্র মধুর অংশটুকু চাক থেকে কেটে আনতে। এতে করে মৌচাকটি পুরোটা নষ্ট হয় না, মৌমাছিরা আবারও সেখানে বসবাস করতে পারে। আরিফ দেওয়া নেই। আরে ধরো হ্যাঁ মধু সংগ্রহের পরপর মানিক ভাইরা রওনা দিলেন। এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হয়, কারণ ক্ষিপ্ত মৌমাছিরা এই সময়ে আক্রমণ করে। কোনো রকমে সেই জায়গায় ধোঁয়া ছড়িয়ে নিজেদের রক্ষা করে ফিরছেন মহলের দল। এই মহলরা সোজা চলে যাবেন এখন খালের দিকে, যেখানে পানি রয়েছে। সেখানে গিয়ে আগুন জ্বালানো কারোগুলো নেভাবেন। হ্যাঁ মারতেছি আলু বাড়ি পান্তি মানিক ভাইদের আজকের মতো মধু আহরণ শেষ হয়েছে। তারা দিনে দিনে আসা যাওয়া করেন। সকাল থেকে দুপুরের মধ্যে একটি মৌচাক কেটে তারা আবারও ফেরত যাচ্ছেন। এই সফরে সঙ্গে ছিলেন আমাদের গাবুরার আশিক এবং রায়হান। তারা দুজন মিলে আজকে ছবি তুলেছেন, ভিডিও করেছেন। তাদের তোলা ছবি আপনারা দেখছেন। ধন্যবাদ তাদেরকে। একই সঙ্গে মানিক ভাই, বাচ্চু এবং আমাদের শিল্পী মকবুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গান শোনানোর জন্য। ফিরছেন মোয়ালরা বাড়ির দিকে। শুরু করবো গান। ও মাছ ধরবো বলে নামলাম জলে, ওই আমার ভক্তি জাল ছিঁড়ে গেল। আজ আমার কাদামাকা সার হলো, আমার কাদামাকা সার হলো। আরে বিল গায়ের ওই চান্দা পুঠি লোক ছিলে নিয়ে গেল, সুরবি বাগ দিজেলে সিটকি ঠেলে তারাই মাছ ধরলো ভালো। ওই আবার অনাহারে নই হারালো, অনাহারে নই হারালো, আরো বাকি জন ষোলো। আজ আমার কাদা মাকা সার হলো, আমার কাদা মাকা সার হলো।
মাছ ধরাতে প্যাঁচ পড়েছে ভাই, 7টা ভূত পাজ লেগেছে তাই। ওই আবার হিংসা জিন্দা গঙ্গা জিনু, ও জালে উঠিল কতগুলো, আজ আমার কাদামাকা সার হলো, আমার কাদামাকা সার হলো। ও মাছ ধরবো বলে নামলাম জলে, ওই আমার ভক্তি জাল ছিঁড়ে গেল, আজ আমার কাদামাকা সার হলো, আমার কাদামাকা সার হলো। গান গাইতে গাইতে বৈঠা পাওয়া চলছে, নৌকা ছুটছে বাড়ির দিকে। ঘন্টা দেড়েকের পথ পেরিয়ে মানিক ভাইরা বাড়ি ফিরলেন। হ্যাঁ, নৌকা নৌকা বান্ধি ভালো। হ্যাঁ, থাকবে নৌকা। বনজীবীরা প্রতিবারই সুন্দরবনে যান, যাওয়ার সময় পরিবারের এবং স্বজনদের প্রত্যেকের কাছ থেকে বিদায় নিয়ে যান। মনে হয় যেন শেষ বিদায়, কারণ সুন্দরবনের জীবনটি রীতিমতো অনিশ্চয়তার, নানা রকমের ঝুঁকি পার করে তাদের আসতে হয়। বিশেষ করে বাঘের আক্রমণের ঝুঁকি থাকে সবসময়। এছাড়া ইদানিং কুমিরের আক্রমণেও মৃত্যু হচ্ছে বনজীবীদের। সব বিবেচনায় সেই ঝুঁকির জীবন পার করে মানিক ভাইরা ফিরে এসছেন। পরিবারের সবাই খুশি, মানিক ভাইরাও খুশি, কারণ আজকে ছোট্ট সফরে তারা মধু পেয়েছেন ভালোই। আজকের মতো বিদায় নিচ্ছি। মধু আহরণের যেই ভিডিওগুলো আপনারা দেখলেন, আশা করি ভালো লেগেছে। ভবিষ্যতে এই মওয়াল দলের সাথে আমরাও একবার যাব। বিস্তারিত একটি সিজন তৈরি করার ইচ্ছা আছে মওয়ালদের জীবন নিয়ে, মধু আহরণ নিয়ে। বিদায় নিচ্ছি। নতুন সিজন খুব শিগগিরই শুরু হচ্ছে। সুন্দরবনের দুবলা চরের শুটকির মৌসুম শেষ হয়েছে। নিউ মার্কেট সহ পুরো দুবলা চরের সাময়িক পল্লীটি ভাঙচুর করে খুলে নিয়ে আবারও তারা ফিরেছেন বাড়িতে। সেই গল্পগুলো নিয়ে ফিরব শিগগিরই। ভালো থাকবেন সবাই।